আমার ভাই কইব যে আমরা কমলগঞ্জে এসে কেমন লাগলো। আমি সবচেয়ে বড় ভাইয়ের বিগ ফ্যান। মানে আমি আমার কোন ছেলেটি সুন্দরী গানটা আছে না, মানে আমি অনেক পছন্দ করি। আমার বিয়ে নেক্সট টাইম আমাদের দাওয়াত, নেক্সট টাইমে পাহাড়ি মানুষ কিন্তু আমাদের কুমিল্লা আসতেছে খুব শীঘ্র। আমার ইচ্ছা ছিল ওরে ক্যামেরার সামনে আনতাম না, কিন্তু বিয়ের পরে মানুষের কই আমি নাটক করাম। সুন্দর সুন্দর জায়গা আছে। দেখছো কিন্তু এরকম পুষ্কুনি দেখছো নি। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। তো আমাদের কমলগঞ্জের টিলাগাঁও ইকো ভিলেজে ওয়েলকাম রাসেল জান্নাতকে, আমার মায়ের পছন্দের মানুষ। চলো চলো, অনেক সুন্দর ফুল দেখানি লাগে তোমার। এটা হচ্ছে আমাদের কমলগঞ্জের রিসোর্ট। মানে এখানে অনেক পর্যটকরা আসে এখানে থাকে। তারপর ভাই পিছনের থেকে সামনের ভিউটা জোর, কিন্তু আরেকটা জিনিস দেখায়, এই যে ওয়াও সুন্দর আছে। কিন্তু কমলগঞ্জে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখছো কিন্তু এরকম পুষ্কুনি দেখছো নি। ওই যে লাভ শিট, এই ওয়াও লাভ পুষ্কুনি দেখছো, অনেক সুন্দর। এখানে কোনো লাভ নাই। দেখছো নি? না এরকম না দেখি না, দেখি এইটাই নাই, ফার্স্ট। মানে লাভ বানাইতে দেখছি, পুষ্কুনি দেখিনি। এই যে দেখো আমাদের কমলগঞ্জে কি না আছে, দেখছো? থ্যাংক ইউ। আরো অনেক কিছু জায়গা আছে কিন্তু আরো জায়গা আছে, কিন্তু সময় শর্ট গাইস, তারা এত আরেকবার সময় আসবে নেই। ইনশাআল্লাহ। আবার আইবা। আমি তো গাইস আমি এদিকে আসো। হ্যালো গাইস, আমি পাহাড়ি মানুষ। আমি বারবারই বলি পাহাড়ি মানুষ, সবাই জানেন আমি পাহাড়ি মানুষ। কিছু করার নাই, এটা মুখের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে। ক্যামেরা দেখলে খালি পাহাড়ি মানুষ। সরি, ভুলে গেছে, আমি বন মানুষ। এই যে দেখেন আমার সাথে রাসেল ভাই, এই যে আমার বোন। আমি খুব মায়া করি আমার বোন রে। আমি আজ থাকি না, অনেক আগ থেকে তাদের ভিডিও দেখি। মানে পারিবারিক দিক দিয়া ভাবা যায় পাহাড়ি মানুষ আমাদের ভিডিও দেখে অনেক আগে থেকে। অবশ্যই আমি ভিডিও দেখি, যেটা সত্যি। আমি এটা কইলে যে আমি ছোট হয়ে যাবো, ভাই বড় হয়ে যাবে, এমনটা নাই। এমন কিছু না। অহংকার এমন একটা জিনিস, এটা আপনি যদি ঢাকি দিন অহংকার ভিতরে, আপনি রাস্তাত নাম গেলা। যদি অহংকার থাকে না, তাহলে এরকম মানুষের মনে জায়গা কই থেকে পাইবাই, জায়গা পাইতে না। আমি কই না আমরা সিলটি, আমরা অনেক আগে থেকে আমরা ভিডিও দেখি। অহংকার জিনিসটা মানে আমি খুবই বেশি অপছন্দ করি। তো আমি এই যে ভাইয়ের লগে মিলছি, বোনের লগে মিলছি, মানে অহংকার কি তারা নিজেও জানে না। তারা অহংকার কি মানে ওটা বুঝাইতে চান না। না কিছু কিছু মানুষ ভাই বলে আমাদের নাকি অহংকার বেশি। কিছু কিছু মানুষের হয় হয়তো। অহংকার নাই আমার বোন। আমি একটা কথা কই, আমি পাহাড়ি মানুষ, এই মানুষের সাথে যদি না মিশো, আমাদের কোনো কার কতটুকু অহংকার এটা কিন্তু বোঝা যায় না। আসলে মানুষের মন কতটুকু সুন্দর, যদি না মিশো তাইলে বুঝতে নাই। হ্যাঁ, মানে দেখলে এখন তোমার সামনে পাইলো কেউ না, এখন রাত করে পাইছি, তখন তুমি কি নিজে কই ভাই, হে ভাই বালা আসনি, বুকে লাগো এইটাই যে মানুষ মনে আমাকে করে। চিনে সে আমাকে বলবে, তারপরে তো আমি রেসপন্স করব, তাই না? ওটাই আর কথা আমি তোর হচ্ছে, চিনি না। আমি সবচেয়ে বড় ভাইয়ের বিগ ফ্যান। মানে ধন্যবাদ আমি বন্ধু। আমার কোনো মানে ফ্যান ফলো না, আমি একদম ছোট ইউজার, মানে বলতাছি ছোট ইউজার হিসেবে আমি ভাইয়াকে পার্সোনালি অনেক পছন্দ করি। অনেক আগে তারপরে থেকে হচ্ছে ভাই ভিডিও দেখতাম। আমার ছিলড়ি আপুকে। সুন্দরী। ছেলেটি সুন্দরী গানটা আছে না, মানে আমি অনেক পছন্দ করি। আমার বিয়ার আগে থেকে তার ভিডিও দেখতাম। বিয়ার আগে থেকে ভাবা যায় গাইস। যখন সময় অনলাইন প্ল্যাটফর্ম ও কিছু চিনি না, যেটা সত্যি কথা। এই টিকটক ফেসবুক কি আসলে কিছু জানতো না। আমার ইচ্ছা ছিল ওরে ক্যামেরার সামনে আনতাম না, কোনো সময় না, কিন্তু বিয়ের পরে মানুষের কই আমি নাটক করাম। আগে একবার ইন্ডিয়ার চেষ্টা করছে, এগু গেছে কি, এখন আবার নাটক করে। জীবনে অনেক অতীত আছে ভাই, অতীত ধরে বাঁচতে চাইলে তো কিছু দিব না। অতীত তৈরি লাভ নাই। তো আমার ওয়াইফে তার গল্প করতো আমার সাথে, তারা ভিডিও দেখতো যে তার জীবন কাহিনী, তারা এইভাবে দুঃখের জীবন, কষ্টের জীবন, তার মনে এত কষ্ট, তার মনে এত দুঃখ। আলহামদুলিল্লাহ এখন সবাই আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছে। এটা সব আপনারা ভালোবাসা, মায়া। আপনারা যদি মায়া করতেন না, তাহলে আমি পাহাড়ি মানুষ কই থেকে আইতাম? আমরা রাসূল জান্নাত কোথা থেকে আসতাম? রাসেল জান্নাত কোথা থেকে আসতো? যেটা আপনার মায়া, এটা সবচেয়ে বড় অবদান এটা আপনাদের। আর এর লাগে আমি সবসময় একটা কথাই কই, আমার পরিবার বলতে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে যারা আমরা দেখেন বা আমার এই ফ্যান ফলোয়ার গুলো, আমার ভালোবাসার মানুষ দেশ বিদেশ থেকে, তারাই আমরা পরিবার। এর লাগে তো আমরা সবকিছু কি করতাম না করতাম সব তুলিয়া ধরি, সব আর জায়গায় মায়া করি আপনারে দেখাইতাম চাই যে আমরা কিভাবে আমাদের ভালো দিকগুলো আপনাদের কাছে তুলে ধরি, কারণ আপনারা পছন্দ করেন আমাদেরকে পছন্দ করেন দেখেই তো আমরা আমাদের ভালো দিকগুলো আপনাদেরকে দেখা, যাতে আপনারা পছন্দ করেন, খুশি হন যে আসলে হেরা অনেক ভালো আছে, হ্যাপি আছে, এরকম কিছু। তাহলে ঠিক আছে, এখন আমার বইনে কইবা, আমার ভাইও কইব যে আমরা কমলগঞ্জে আইসা কেমন লাগলো। কমলগঞ্জে আইসা সিলেট অনেক বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জে আইসা কেমন লাগলো? শ্রীমঙ্গলে আইসা অনেক ভালো লাগছে। আর বিশেষ করে হচ্ছে এই যে আজকে যে ভিউটা দেখা যায় নিয়ে এসো, এটা কিন্তু লাখ টাকা দিয়ে কিনতে পারতাম না। এই যে সত্যি কথা, হ্যাঁ। পুষ্কুরির মধ্যে লাভ, পুষ্করের তো লাভ দেওয়া গেছে guys, ভাবা যায়। হ্যাঁ, আর আমরা আজকে কই এসেছি জানেন? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে একটা রিসোর্ট, মানে ইকো ভিলেজ। এটা কমলগঞ্জের মধ্যে অনেক ফেমাস একটা। না আইসা অনেক ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ। এত সুন্দর একটা জায়গা আমাদের জন্য। আমরা ঘুরতে পছন্দ করি। আরো অনেক জায়গা আছে কিন্তু আমরা ঘুরতে পারতেছি না, আমাদের সময় নাই। ঘুরবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে আমি next time ঘুরবো। চেষ্টা করব। নেক্সট টাইম আইবা আমাদের বাড়িতে। হ্যাঁ, আর নেক্সট আমাদের টাইম কুমিল্লা আমাদের তো- দাওয়াত,
নেক্সট টাইমে পাহাড়ি মানুষ কিন্তু আমাদের কুমিল্লা আসতেছে খুব শীঘ্রই, অনেক তাড়াতাড়ি আমাদের কুমিল্লা আসবে। কুমিল্লাতে এই যে আমার কিছু নাই, বোন তাও বোনের বাড়ি ছোট্টভাবে বাড়ি দাঁত যাইতো না, দিয়ে এটা তো হয় না। এটা হয় না, এটা দাওয়াত না ভাই, এটা তোমার দাওয়াত না, আমার তোমার বোনের বাড়িতে যাই না। আমার বাসা মানে তোমার বাসা। না কইলে তো কব কইছে না এলাকা আমি বললাম কোনো দাওয়াতে যাইতাম না কুমিল্লাতে, আমি কোনো ইনভিটেশনে যাইতাম না, আমার বোনের বাড়িতে হ্যাঁ, বোনের বাড়ি যাইবো, এখানে কুমিল্লা দাওয়াত নিয়ে পুরোটা ঘুরামো, ঠিক আছে? কুমিল্লা যা যা আছে সব ঘুরামো। ইনশাআল্লাহ। পুরা 15 দিন লাগে সব ঘুরামু। আর আমি ওই যে ফাইম যে ক্যামেরার পিছনে থাকি। উনি হচ্ছে ফাইম, ক্যামেরার পিছনেই, উনি পিছনেই জীবন। কিন্তু তাইনার মানাইছে ব্যাগটা সেই হ্যাঁ